বোমা প্রতিরোধক উদ্ভিদ এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিন ও যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন, যাতে নতুন নতুন ভিডিওর সংবাদ তৎক্ষণাৎ পেতে পারেন। বিস্ফোরক পদার্থ আছে এমন মাটিতে সাধারণ উদ্ভিদ বাঁচে না। এ ধারণা বেশ পুরনো। কেন বাঁচে না সে প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, উদ্ভিদের শরীরে এক ধরনের এনজাইম থাকে যা বিস্ফোরক দ্রব্যের সংস্পর্শে এলে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি উদ্ভিদের বেড়ে ওঠাই বন্ধ হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা এমন উদ্ভিদের সন্ধানও পেয়েছেন যেটির মধ্যে ওই বিশেষ এনজাইম থাকে না। ফলে বিস্ফোরকের সংস্পর্শে এলেও ওই উদ্ভিদের কিছু হয় না, উল্টো বিস্ফোরক পদার্থ গ্রাস করে নিজে আরও বেড়ে ওঠে। যুদ্ধ কিংবা সামরিক মহড়ায় বিস্ফোরক পদার্থ ব্যবহৃত হয় বিশ্বের হাজার হাজার একর জমিতে গাছপালা জন্মায় না। এ অবস্থায় ইউনিভার্সিটি অফ ইয়র্কের জীববিজ্ঞানীদের এই উদ্ভাবনকে বিরাট সফলতা হিসাবে দেখা হচ্ছে। বিজ্ঞানীরা জানান, সাধারণ উদ্ভিদে MDHAR6 নামের এক ধরনের এনজাইম থাকে। এর উপস্থিতির কারণে বিস্ফোরক পদার্থ ওইসব উদ্ভিদকে গ্রাস করে। কিন্তু রূপান্তরিত কিছু উদ্ভিদে তথা আগাছা জাতীয় উদ্ভিদে MDHAR6 নামের এনজাইম পাওয়া যায়নি। এটাই আসার কথা। গবেষণায় দেখা গেছে এই এনজাইম না থাকা উদ্ভিদগুলো বিস্ফোরক মেশানো মাটিতে দিব্যি বেড়ে উঠছে, আর বেড়ে ওঠার ক্ষেত্রে সেগুলো বিস্ফোরক পদার্থই গ্রাস করছে। সূত্র রয়টার্স। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।